কিসসাতি আবি তালিব। এখানে একটা হাদিস আছে ইমাম বুখারী, যে আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আবু তালেব কিন্তু রাসূলকে খুব ভালোবাসতেন, যদিও সে মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু নবীকে খুব ভালোবাসতেন। তাই আবু তালেবের যখন মৃত্যুর সময় চলে আসলো, বুঝছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়ি চলে গেলেন। যেই ঘরের মধ্যে ইন্তেকাল হচ্ছিল সেই রুমের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখে আবু তালেবের পাশে আবু জেহেল বসা। কথা বুঝছেন, মুমূর্ষ অবস্থা, আবু জেহেল পাশে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী চাচাকে ডেকে বলতেছেন, আয় আম্মি, আয় আমার চাচা জান, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা জান, আপনি আমাকে একবার কালিমা শোনায়া দিন। যেহেতু আপনি আমার সুখে দুঃখে আমার উপকার করেছেন, আমার পাশে ছিলেন, আপনি একবার মাত্র কালিমা আমাকে শুনাই দিন, কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আপনি যেহেতু শিরক করেছেন, মুশরিক, এই কারণে আপনার ব্যাপারে তো আমি সুপারিশ করার কোনো পারমিশন পাবো না আল্লাহর পক্ষ থেকে, যদি কালিমা না পড়েন। আর যদি কালিমা পড়ে আমাকে যদি একবার শোনাই দিতে পারেন, আমি এই কালিমা পড়ার কারণে আল্লাহ দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল পাশে বসা। এখন আবু তালেব ভাতিজার দিকে তাকাই দিয়েছে। আবু জেহেল ডাকতে কয়, ইয়া আবা তালিব, হে আবু তালিব, তারকাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। হে আবু তালেব, তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবা এই মুহূর্তে? যদি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম কবুল করো, সারা জীবন মক্কাবাসী তোমাকে তিরস্কার করবে, তোমাকে ধিক্কার দিবে, এই কাজ খবরদার করো না। আবু জেহেল কয়। আবু তালেব এখন একবার ভাতিজার দিকে তাকায়, আবার আবু জাহালের দিকে তাকায়, লিডারের দিকে তাকায়। কার কথা শুনবে? কালেমা যদি গ্রহণ করে ভাতিজা সন্তুষ্ট আর চিরস্থায়ী জান্নাতি হব, আর আবু জাহালের যদি কথা যদি আমি গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। কি করবে আবু তালেব? দোদুল্যমান অবস্থায় হাদিসের মধ্যে আসছে, আবু তালেব ভাতিজার দিকে তাকায় বলে, ইখতারতুন নারা আলাল নার। ও ভাতিজা, আমি যদি তোমার এই দ্বীন আর ধর্ম কবুল করে যদি মারা যায়, তাহলে গোটা জাতি কিয়ামত পর্যন্ত আমাকে ধিক্কার দেবে, তিরস্কার দিবে। যদি এই ধিক্কারের ভয় যদি আমার দিলে না থাকতো, এই তিরস্কারের ভয় যদি আমার দিলের মধ্যে না থাকতো, তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়িয়া তোমার কলিজাকে ঠান্ডা করে দিতাম। তাই আমি কালেমা পড়তে পারতেছি না। এক কবি এভাবে বলতেছেন, লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা
লাউলাল মালামাতু আও হিজার মুসাব্বাতিন লাওয়াজাদতানি বিযাকা সামহাম মুবিনা। আবু তালেব বলতেছে, বাজান রে, আমি জানি তোর দিন সত্য দিন, আমি জানি তোর ধর্ম সত্য ধর্ম, আমি জানি তোর ধর্মের মধ্যে এত বড় সত্য ধর্ম পৃথিবীতে নাই, আমি জানি তোর মধ্যে এত বড় সৎ লোক পৃথিবীতে নাই, আমি জানি তোর মধ্যে এত বড় ভালো মানুষ পৃথিবীতে আর নাই, আমি জানি তোর ধর্ম ত্যাগ করলে জাহান্নামী, আমি জানি তোর ধর্ম কবুল করে জান্নাতি। ও ভাতিজারে, আমি তোর ধর্ম তিন ধর্ম কবুল করতে পারতেছি না, কারণ হলো এই সমাজের মানুষেরা আমাকে ধিক্কার দেবে, এই তিরস্কার করবে, এই ভয়তে তোর ধর্ম আমি কবুল করতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলুন, আবু তালেব কি ইসলাম এটা সত্য, এটা কি না বুঝেই বর্জন করেছে না বুঝে বর্জন করেছে? আর আল্লাহ কি বলেন, আমি যাকে হেদায়েত দান করি তার ছেঁড়াটাকে ইসলামের জন্য খুলে দিই। রাসূল বলেছেন, ইসলামের জন্য তার কার ছেঁড়াকে ইসলামের জন্য খুলে দিবেন? যে ব্যক্তি সত্যটা বুঝতে পারার পরে সেই সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করে, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরে পারবেন তো? এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ